উঠছে কাকা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কি এই কানস মাছ। রূপালির মতো দেখা যায় নাকি রে? সোনালি কালার। হ্যাঁ হরে বাবা, যে কাটা দিলে খবর হইল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আছি রাজশাহী বিভাগে অবস্থিত ধামুরহাট উপজেলায়। নওগাঁর ধামুরহাট যেন প্রকৃতির এক অপরূপ দান। প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে ঐতিহাসিক জগদ্দল মহাবিহার। এর সৌন্দর্য লুকিয়ে আছে এর শান্ত সবুজ পরিবেশে। আরও রয়েছে সবুজে ঘেরা আলতা দিঘি জাতীয় উদ্যান, 264 হেক্টর বনভূমি, যা উপভোগের জন্য বনভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে একটি ওয়াচ টাওয়ার। প্রায় 43 একর আয়তনের এই প্রাচীন দিঘির শান্ত জলরাশি চারপাশে সবুজ ঘন শালবন ও বন্যপ্রাণীর বৈচিত্র্যের মন জুড়িয়ে দেয়। নদীমাতৃক এই অঞ্চলে প্রবাহিত হয়ে গেছে 390 কিলোমিটার দীর্ঘ আত্রাই নদী। এটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে। হ্যাঁ ছোট ছোটগুলা নাই, হ্যাঁ, ছোট বল আছে, ছোটগুলা আছে গল্প করো। মাছের যে মুখ দেখবে, হ্যাঁ, এইখানে থেকে তো ওইখানে সুবিধা হয় না থাকা যাবে। এই রওনা দিছে আচ্ছা। উঠছে কাকা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কি এই কানস মাছ। রূপালির মতো দেখা যায় নাকি রে? সোনালি কালার। হ্যাঁ হরে বাবা, যে কাটা দিলে খবর হইল। একদম যে ছোট সাইজ তা না, মোটামুটি সাইজ ভালোই আছে। কি কি খাচ্ছে বন্ধু? বললার টোপ না? মোল্লার টোপ খাচ্ছে। ধরতে ভয় লাগতেছে কেন বলো তো? কাঁটা দিলে তো বুঝবি। কাঁটাটাই ধর এক হাতে। কাঁটাটা চেপে ধর বন্ধু। কাটাটা তো টুকে ফেলে দিয়েছে। দেখে আমি ধরবো নাকি? তুই ধরা পারবি? হ্যাঁ, এগুলা মাছ তো আমার ওয়ান টাইম। চাপ দিয়ে ধর। হাত দিতেছিলাম না ভয়। আবার বালতি বালতি নিয়ে গেল নাকি? পানি দেওয়ার জন্য নাকি? নিচে ফেলবে। পাড়া ভাঙে দিছে না? বলো টুকি নাই। এখানে আরেকটা আছে হচ্ছে একটা পোকা আছে। ব্ল্যাক সোল্ডার পোকা। ওইটা হইলেও মনে হয় সেই মুরগির খাবারের জন্য। মাছগুলা তুলতে পারলি না, পুকুরে কি হয়ে গেছে। খালি 1 মাস খাবার দিলে দরকার নেই, সপ্তাহে পার কাটবো না। আবার ধরছে। আমি তো মাছ বালতিতে রাখা। আবার একটা ধরছে। বন্ধু তো খুব এক্সপার্ট হয়ে গেছে। পালাইতে দেরি, উঠতে দেরি না। এবার লেয়ারটা ঠিক পাইছে।
খাবারও ঠিক হয়েছে, লেয়ারটাও ঠিক হয়েছে। এই 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 মাছ ধরতে আমার ভালো লাগে, কিন্তু এই যে হ্যাঁ, এই যে এই- এই চাচা যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে থাকছে, আমাকে এখানে মানে বসে রাখলে আমি পারতাম না এমনি। পিঁপড়া ডিম দিয়ে হলে এরা আবার প্রত্যেকটা টুকরো টুকরো একটা করে মাছ দেবে। পিঁপড়া ডিম দিয়ে কাল সামান্য একটু দিয়ে কাল টুকরো টুকরো দিয়ে দেরি হয়ে গেছে। লেট হয়ে গেছে বন্ধু। হিট করার দেরি হয়ে গেছে বা না এগুলো তো লুজ হয়ে গেছে। হ্যাঁ কোনটা লুজ? ফাতাটা লুজ হয়ে গেছে। একটু অ্যাডজাস্ট করে দিলে ভালো হতো না? করা যাবে না, সময় লাগবে রে। হ্যাঁ কি বাবা, পাশা দিচ্ছেন না মুখে? মনে করলি মুখে ছোট একটা বাবু বলতেছি যে পাশাতে দিতে হবে। পরিষ্কার করতে যায় বললাম বাসা একটা পাইছে এটা নিয়ে গেছি দিলে মাছ তো পাই নাই আমার একটা পাইছি। বন্ধু রেডি থাকাও। বলার বাসাতে ম্যানেজ করে দরকার আমরা রাস্তা যেতাম না। আচ্ছা 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 খাই না। হুম, এই জায়গাটা মেহেদি মামা ফোন দিয়েছিল। কাটে দেয় 2 বার 3 বার, তাও দেয়। পরে বাধ্য হয়ে রিসিভ করলাম। বলার খুবই পাওয়া যাচ্ছে। ছোটগুলা ধরতেছে না এইখানে অক্সিজেন নিতে আসতেছে চারিদিকে আটকানো তো পথ ভ্রষ্ট হয়ে যাবে কই? না আশাই লাগবে। হুম।
আসলে আমাদেরকে অপেক্ষা করছে। তার পার কর। আটকাই গেছে আছে না ওই মাছ পেয়েছি অবশেষে একটা কই উঠছে না? ভাই একটা কই উঠাইছে। ভাই এদিকে একটু দেখাবেন ভাই, কইটা এদিকে একটু দেখাবেন। অনেক সুন্দর একটা কই ধরছে ভাই। হ্যাঁ ভাই ঠিক আছে। ঠিক আছে। তাদের জায়গা পরিবর্তন করতেছে, প্রায় পানির কাছাকাছি চলে যাচ্ছে। শিং মাছের প্রচুর আনাগোনা। মাছ অক্সিজেন নেওয়ার জন্য একটু নাড়াচাড়া করতেছে। হ্যাঁ আঙ্কেল বেশ কিছুক্ষণ আমাকে মাছ ধরার সুযোগ করে দিয়েছিল। আঙ্কেলের মন মানসিকতা আসলে খুবই ভালো, নিজে না ধরে আমাকে ধরতে দিল। তো এখন আসলে আমরা আবার আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে চলে যাচ্ছি, আমাদের বাসায় যেতে হবে। অলরেডি শেষ বিকেল হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।